আসসালামু আলাইকুম। যখন মনে করেন যে আপনাদের মাছ মাংস খেতে খেতে বিরক্তি হয়ে উঠছেন বা বাসায় কোনো বাজার খরচ নাই, তখন যখন নিজেকে একান্ত মনে হবে কী রান্না করব কী রান্না করব, তখন আমার এই টিপসটা ফলো করবেন। আর বাসায় আমাদের কিছু থাক বা না থাক, আলুটা কিন্তু থেকেই যায় আমাদের বাসায়। যে কারোর বাসায় আলুটা থেকেই যায়। তখন একটা চটজলদি আলুটা ছিলে নিয়ে কুচি করে কেটে একটু বেশি করে টমেটো দিয়ে পেঁয়াজ মরিচগুলো মশলাগুলো ভালো করে কেটে কুটে নিয়ে মেখে, হ্যাঁ, হাত দিয়ে আলতো করে সুন্দর করে মেখে মেখে কষিয়ে কষিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে সুন্দর করে একদম কড়াইটাতে আমি যেভাবে মেখে নিচ্ছি একদম জাস্ট সেভাবে মেখে 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 সুন্দর করে, হ্যাঁ, একটু পানি দিয়ে সুন্দর করে ঢাকনা ঢাকি দিয়ে গ্যাসটা অন করে দিয়ে তখন কী করবেন বলুন তো? চুলার মধ্যে চাপাই দিলাম রান্নাটা আমি, যেন সুন্দর করে রান্নাটা আমার হতে থাকে। এটা হচ্ছে আমাদের মহিলাদের চটজলদি রান্না। বাসায় কোনো খাবার নাই, হ্যাঁ, বিরক্তি লাগতেছে রান্না করতে বা স্বামীদেরকে শিক্ষা দিতে যাচ্ছেন, আমি রান্না করব না আজকে, যাও তুমি কী করতে পারবা? হ্যাঁ, এই ধরনের একটা শিক্ষা দিতে চান বা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, রান্না করতে ইচ্ছে করতেছে না, তখন আপনি আলুর এই টিপসটা খুব সহজে করে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার আলুর চচ্চড়ি। অবশ্যই এই আলুর চচ্চড়িতে আপনার টমেটোটা একটু বেশি করে ইউজ করবেন। আর এই আলুর চচ্চড়িটা খেতে এত মজা লাগে, আপনারা যদি এখনও না করে থাকেন, আপনারা অনেক মিস করে থাকবেন। আপনারা চটজলদি আলুর চচ্চড়িটা বাসায় বানিয়ে ফেলুন। অনেক মজাদার একটা রেসিপি, গরম ভাতের সাথে খেলে এটা অনেক ভালো লাগে। তো ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগে গেছে। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু